আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বইয়ের নাম ইসলামী আদাবে জিন্দেগি। লেখক মাওলানা মতিউর রহমান নিজামী। আধুনিক প্রকাশনী, ঢাকা। ইসলামী আদাবে জিন্দেগি। মানুষ আল্লাহর সৃষ্টির সেরা, আশরাফুল মাকলুকাত নামেই পরিচিত। সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে জৈবিক বা পাশবিক সত্তার পাশাপাশি নৈতিক সত্তার সংযোজনই তাকে এই সম্মান ও মর্যাদার আসনে সমাসীন করেছে। মানুষের মধ্য থেকে যে বা যারা নৈতিক সত্তাকে উন্নত ও শক্তিশালী করে পশুসত্তার উপর প্রাধান্য বিস্তারে বা নিয়ন্ত্রণ ক্ষমতা অধীনে রাখতে সক্ষম হয়, মানুষ হিসেবে তাদের জীবনই হয় ধন্য এবং সফলকাম। জন্মগতভাবে মানব জাতিকে আল্লাহ তায়ালা বিবেকের যে নিয়ামত দান করেছেন, সেই বিবেক ভালোকে ভালোমন্দকে মন্দ, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে চিহ্নিত করতে সক্ষম ন্যায় অন্যায়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ণয় করতে। আল্লাহ প্রদত্ত এই বিবেককে যারা কাজে লাগায় উত্তরোত্তর এই বিবেককে শানিত করে তারাই মানুষ হিসেবে সফল জীবনের অধিকারী হয়। আর যে বা যারা এই বিবেকের শক্তিকে অবদমিত করে, বিবেকের রায়ের বিরুদ্ধে কাজ করতে করতে বিবেকের অপমৃত্যু ঘটানোর অপেক্ষা করে থাকে, তারা মানুষ হিসেবে সফল তো নয়, বরং পশুর চেয়েও অধম হয়ে যায়। আল্লাহ তার কিতাবে হাকিমে মানুষের দুটি পরিচয় যুগপৎভাবেই তুলে ধরছেন। সূরায়ে তিনে আল্লাহ বলেছেন, আমি মানব জাতিকে সুন্দরতম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছি, অতঃপর তাকে নিক্ষেপ করেছি ধ্বংসের অতল তলে। আরও বলেছেন, আমি বনি আদম সন্তানকে সম্মান ও মর্যাদার আসন দান করেছি। আবার এই মানুষ সম্পর্কে আল্লাহর ঘোষণা, তাদের বিবেক আছে, কিন্তু সেই বিবেক দিয়ে তারা কিছু বুঝতে চায় না। তাদের চোখ আছে, কিন্তু চোখ দিয়ে কিছু দেখেও দেখে না। তাদের কান আছে, কিন্তু সে কানে তারা কিছু শুনেও শোনে না। তারা তো পশুর সমান, বরং তার চেয়ে অধম। সূরা আল আরাফ ১৭৯। আল্লাহর কিতাবে মানুষের এই দুটি বিপরীতমুখী ছবি, বিপরীতমুখী চরিত্র মানব সমাজের একান্তই বাস্তব চিত্র। একটু গভীর অন্তর্দৃষ্টি দিয়ে মানব সমাজে গভীরভাবে অনুসন্ধান চালালে এর বাস্তবতা বুঝার পক্ষেই উপলব্ধি করা সম্ভব। মানুষের অন্তরে লালিত পশুত্ব ও পাশবিকতার শক্তির প্রাধান্য প্রতিষ্ঠিত হলে তা পশুজঘন্য হিংস্র পশুর পাশবিকতাকেও হার মানায়। মানুষের সমাজকে এই পশুত্ব ও পাশবিকতার কবল থেকে মুক্ত করে মানবতা মনুষ্যত্বের উপর প্রতিষ্ঠিত করার জন্যে তাদের মধ্যে বিবেকের শক্তিকে, নৈতিক সত্তাকে জাগ্রত, উন্নত ও শক্তিশালী রূপে প্রতিষ্ঠিত করার জন্যই নবী রাসূলদের মাধ্যমে আসমানি হেদায়েত বা জীবন নির্দেশিকা পাঠিয়েছেন। সেই সাথে ঘোষণা করেছেন, এ নির্দেশ বা হেদায়েতের যারা সার্থক অনুসরণ করবে তাদের কোনো ভয়ের বা দুশ্চিন্তার কারণ থাকবে না। সূরা আল বাকারা ৩৮। অর্থাৎ তারা পশুত্ব ও পাশবিকতার কাছে পরাভূত হওয়ার বিপদ থেকে মুক্তি থাকবে, বরং পশুত্ব ও পাশবিকতার উপরে মানবতা ও মনুষ্যত্বের প্রাধান্য প্রতিষ্ঠায় সক্ষম হবে। অন্য কথায় মানুষকে আশরাফুল মাকলুকাতের মর্যাদায় প্রতিষ্ঠা পেতে হলে আল্লাহ প্রদত্ত নবী রাসূল প্রতিষ্ঠিত হেদায়েতের, জীবন নির্দেশিকার অনুসরণের কোনো বিকল্প নেই। মানুষের সমাজকে তাই সকল প্রকারের পাশবিকতা ও নৈরাজ্যকর পরিস্থিতি থেকে মুক্ত ও নিরাপদ করার জন্যই আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল পাঠানো হয়েছে এবং তাদের সাথে দেয়া হয়েছে কিতাব বা ছহিফা। নবী রাসূল এবং কিতাব ও ছহিফা প্রেরণের লক্ষ্য সম্পর্কে বলা হয়েছে, যাতে করে মানবজাতি ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। মানুষের সমাজ থেকে সকল প্রকারের অন্যায়, অনাচার, দুরাচার, পাপাচার দূর করে শান্তি সুখের ন্যায় ইনসাফের একটি মার্জিত পরিশীলিত সমাজ গড়ার জন্যেই ইসলামের নিয়মনীতি বা জীবনাচরণকে অপরিহার্য করা হয়েছে মানবজাতির জন্যে। মানুষের মধ্য থেকে যারা আল্লাহর রসূল, কিতাব ও আখেরাতসহ মৌলিক কিছু বিষয়ের প্রতি ঈমানের ঘোষণা দিয়ে মুসলিম নামে পরিচিত হয়, তারা শুধু তাদের জন্যে নয়, গোটা মানব জাতির প্রতি একটি পবিত্র দায়িত্ব পালনে আদিষ্ট। এজন্য তাদের কুরআনের দুটি আয়াতের মাধ্যমে এক ও অভিন্ন দায়িত্ব দেয়া হয়েছে। আয়াত দুটি সামনে রাখলে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারব আমাদের উপর ন্যস্ত সেই দায়িত্বটা আমরা কে কোথায় কতটুকু পালন করে যাচ্ছি। একটি আয়াত হল, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে গড়া হয়েছে গোটা মানবজাতির কল্যাণের জন্যে, তোমরা মানবজাতিকে সৎপথে পরিচালিত করবে, অসৎ পথে বাধা দেবে। সূরা আলে ইমরান ১১০। দ্বিতীয় আয়াত হল, এভাবে তোমাদের একটি মধ্যমপন্থী জাতি হিসেবে গড়ে তোলা হয়েছে যাতে করে তোমরা গোটা মানব জাতির জন্য সত্য ও ন্যায়ের সাক্ষী বা প্রতীক হতে পার, অনুসরণীয় অনুকরণীয় আদর্শ হতে পার।
আর তোমাদের জন্য সত্য ও ন্যায় সাক্ষী বা প্রতীক অবর্ণনীয়। আল্লাহর রসুল। সূরা আল বাকারা 143। আয়াতে মুসলিম উম্মাহর যে পরিচয় তুলে ধরা হয়েছে এবং পরিচয়ের প্রতি সুবিচার করার লক্ষ্যে যে দায়িত্ব ও কর্তব্য অর্পণ করা হয়েছে তার পরিপূরক বা সম্পূরক নির্দেশনা দেয়া হয়েছে আরও দুটি আয়াতের মাধ্যমে, যার একটি হল সূরা আল মায়দার 8 আয়াতে। হে ঈমানদারগণ! সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকো এবং ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও। কোনো দলের শত্রুতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে তোলে যার ফলে তোমরা ইনসাফ থেকে বিচ্যুত হও। তোমরা ইনসাফ করো। এটি আল্লাহভীতির সাথে সর্বাধিক সামঞ্জস্যশীল। আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত আছেন গি। আর অপরটি হল সূরা আন নিসার 135 আয়াতে। হে ঈমানদারগণ! ইনসাফের পতাকাবাহী ও আল্লাহর সাক্ষী হয়ে যাও। তোমাদের ইনসাফ ও সাক্ষ্য তোমাদের নিজেদের ব্যক্তিসত্তার অথবা তোমাদের বাপমা ও আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গেলেও, উভয় পক্ষ ধনী বা অভাবী যাই হোক না কেন, আল্লাহ তাদের চেয়ে অনেক বেশি কল্যাণকামী। কাজেই নিজেদের কামনার বশবর্তী হয়ে ইনসাফ থেকে বিরত থেকো না। আর যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা সত্যতাকে পাশ কাটিয়ে চলো, তাহলে জেনে রাখো তোমরা যা কিছু করছো আল্লাহ তার খবর রাখেন। উপরোল্লিখিত দুটি আয়াতের মূল আবেদন, মূল বক্তব্য এক ও অভিন্ন, আর তা হল জাতিধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে ন্যায়, ইনসাফ তথা শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদেরকে গোটা মানব সমাজকে মার্জিত পরিশীলিত সমাজে পরিণত করার জন্য পতাকাবাহীর ভূমিকা পালন করতে হবে। আমরা একটু আগেই বলেছি, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে যত নবিরসুল এসেছে, যত আসমানি কিতাব নাইল হয়েছে, সব কিছুরই অভিন্ন লক্ষ্য ছিল মানুষের সমাজকে শান্তিসুখের ও ন্যায়ইনসাফের সমাজে পরিণত করা। এ লক্ষ্যে সকল নবিরসুল এবং আসমানি গ্রন্থসমূহের অভিন্ন শিক্ষার মূল সুর মানুষের ব্যক্তি ও পরিবারকে সুন্দর ও মার্জিত নৈতিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠার মাধ্যমে গোটা সমাজকে মার্জিত পরিশীলিত সমাজে পরিণত করা। আল্লাহর পক্ষ থেকে আগত হেদায়েত বা জীবন নির্দেশিকার সর্বশেষ মাধ্যম সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বশেষ কিতাব আল কুরআন। আল্লাহর রসুল সম্পর্কে কুরআনের ঘোষণা। হে নবী! তুমি সর্বোত্তম চরিত্রের উপর, সর্বোত্তম নীতি নৈতিকতার উপর প্রতিষ্ঠিতজ্ঞ। আল্লাহ পাকের আরও ঘোষণা। তোমাদের জন্য রসুলের মধ্যেই রয়েছে অনুসরণীয় সর্বোত্তম আদর্শ শেষ নবী নিজে তার আগমন সম্পর্কে ঘোষণা করেছেন, আমাকে মানবতার শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে গি। সেই সাথে পরিপূরক ঘোষণা, গি আমাকে পাঠানো হয়েছে সর্বোত্তম আদর্শ ও নীতি নৈতিকতা ও চরিত্রের পরিপূর্ণ বিকাশের জন্যে। অতএব ইসলাম নিছক সংকীর্ণ অর্থে ধর্মীয় গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানব জীবনের সকল দিক ও বিভাগ থেকে পশুত্ব ও পাশবিকতার প্রাধান্য খতম করে মানবতা ও মনুষ্যত্বের প্রাধান্য প্রতিষ্ঠা ইসলামের মূল কথা, মূল লক্ষ্য। এই মূল লক্ষ্য বাস্তবায়ন করতে গোটা কুরআন এবং রসুলের জীবনকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনকে পরিচালনার সমন্বিত পদক্ষেপ নিতে হবে, তাহলেই মানুষের সমাজ ইসলামী আদর্শের মতো আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের সদ্ব্যবহার করতে সক্ষম হবে একটি পাপ পঙ্কিলতা ও সংঘাত সংঘর্ষমুক্ত একটি সৌহার্দ্যপূর্ণ সমাজের সদস্য হিসেবে বসবাস করতে, জীবনযাপন করতে। একটি মার্জিত পরিশীলিত মানব সমাজ গড়ে তোলার জন্যে ইসলামের নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে মানুষের ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবন পরিচালনার জন্য সামষ্টিক উদ্যোগের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি ব্যক্তি ও পরিবারের ভূমিকাও এক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। ব্যক্তির সমষ্টিহিত সমাজ, আর সমাজের প্রাথমিক ইউনিট হল পরিবার। গোটা দেশ ও রাষ্ট্রীয় কার্যক্রমের জন্য যেমন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে জবাবদিহি করতে হবে, সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরকে তাদের সামাজিক দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমন পরিবারের প্রধানকে তার গোটা পরিবারের ব্যাপারে জবাবদিহি করতে হবে। এমনকি স্ত্রীকেও তার স্বামীর সংসার ও সন্তানদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে হবে বাড়ির একজন চাকরকেও তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে। এ জবাবদিহি করতে হবে চূড়ান্ত পর্যায়ে আদালতে,
আখিরাতে বিচারের মুহূর্তে পরম পরাক্রমশালী মালিক ইয়াউমুদ্দিন আল্লাহ তাআলার কাছে, যিনি রহমানুর রহিম, গাফুরুর রহিম হওয়ার সাথে সাথে জব্বার এবং কাহারও বটে। এভাবে মহান আল্লাহর দরবারে সকল কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। এই অনুভূতি সম্পন্ন ব্যক্তিদের নিয়ে যে সমাজ ও রাষ্ট্র গড়ে উঠবে, সেখানেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিন্তকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা বাস্তবে সম্ভব হতে পারে। আর ইসলামের নৈতিক ও সামাজিক মূল্যবোধই এর একমাত্র নিয়ামক শক্তি। ইসলামী আদর্শের পূর্ণাঙ্গ দিক ও বিভাগের ব্যাপারে মৌলিক বা বুনিয়াদী জ্ঞানার্জন ছাড়া আল্লাহ প্রদত্ত ও নবিরসুল প্রদর্শিত এ সত্য ও ন্যায়ের সহজ সরল ও সঠিক পথে স্বাচ্ছন্দ্যের সাথে চলার যোগ্যতা কোনো মানুষের মধ্যে সৃষ্টি হতে পারে না। ইসলামে জ্ঞানার্জনকে তাই প্রত্যেক নরনারীর উপর ফরজ করা হয়েছে। আর এই জ্ঞানের প্রধান উৎস আল্লাহর কুরআন এবং দ্বিতীয় উৎস সুন্নাতে রসুল ও সিরাতে রসুল। কুরআনের শিক্ষাকে বাস্তবে উপলব্ধি করে তার সার্থক অনুসরণের জন্য যেমন সুন্নাতে রসুল ও সিরাতে রসুলের অনুসরণ অপরিহার্য, তেমনি সুন্নাতে রসুল ও সিরাতে রসুলের সার্থক উপলব্ধি ও অনুসরণের জন্য কুরআনকে সামনে রাখাও অপরিহার্য। ইসলামী আদাবে জিন্দেগি অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে তাই প্রথমে আল্লাহর কুরআন এবং রসুলের সুন্নাত ও সিরাতের প্রতি যেরূপ আচরণ বা আদব রক্ষা দাবি করে, সে দাবি পূরণে এগিয়ে আসতে হবে। আদাবে কুরআন। আল্লাহর কুরআনের প্রতি আদব রক্ষা করে জীবন গড়ার সিদ্ধান্ত নেওয়াই এ পথের পথিকের প্রথম ও প্রধান করণীয়। কুরআন সেই আল্লাহর কিতাব, যিনি আসমান জমিনের এক শ্রেষ্ঠ মালিক মোক্তার, লালন পালনকারী, যিনি এ ব্যাপারে কারও মুখাপেক্ষী নন, যার ক্ষমতা ও প্রতিপত্তিকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। তিনি তার সত্য নবী, সর্বশেষ নবীর মাধ্যমে যে কিতাব দিয়েছেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য, সেই কিতাব মানবরচিত কোনো কিতাবের মতো নয়। এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজের রচিত নয়, সবটাই আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে আগত। তাই এতে ভুলভ্রান্তির কোনো অবকাশই নেই। এ কিতাবই মানুষের সমাজকে সুখী, সুন্দর ও শান্তির সমাজে পরিণত করার জন্য বাস্তবসম্মত পূর্ণ জীবন ব্যবস্থা এবং জীবন চলার সঠিক ও নির্ভুল পথনির্দেশনা দিয়ে স্বয়ং আল্লাহ পাঠিয়েছেন তার সৃষ্টির সেরা মানব জাতির জন্য, তার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। আল কুরআন সম্পর্কে এই পবিত্র মনমানসিকতা নিয়েই এর অনুশীলনীতে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহর কিতাব হিসেবে কুরআন যতটা গুরুত্ব ও আস্থার সাথে অধ্যয়ন ও বারবার অনুশীলন করা অপরিহার্য, তা ব্যাখ্যা বিশ্লেষণের তেমন কোনো দরকার আছে বলে মনে করি না। আল্লাহর জাত, সিফাতের প্রতি, তার হক ও এখতিয়ারের প্রতি যথাযথ ঈমানই মানুষের মনে এমন অনুভূতি ও উপলব্ধি সৃষ্টির জন্য যথেষ্ট। আল্লাহর কিতাবের মূল বক্তব্য বিষয় মানুষের কিসে কল্যাণ হবে আর কিসে হবে অকল্যাণ। মূলত এটাই কুরআনের মূল প্রতিপাদ্য বিষয়। যার উপরে এই কুরআন নাইল করা হয়েছে, তার প্রতি আমাদের কর্তব্য করণীয় কী হওয়া উচিত, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ভাষায় বলেছেন। তোমাদের কাছে রসূল যা নিয়ে এসেছেন তাই গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আল্লাহর এই সর্বশেষ কিতাব কুরআনের অপর নাম ফুরকান, যার অর্থ হক ও বাতিলের মধ্যে পার্থক্য প্রদর্শনকারী। যার অনিবার্য দাবি হল কুরআন যাকে সত্য বলে আখ্যায়িত করেছে বা নির্দেশিত করেছে তাকে আঁকড়ে ধরো, যাকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে, অন্যায় ও ক্ষতিকর বলে উল্লেখ করেছে, তাকে বর্জন করার সিদ্ধান্ত নিতে হবে, বাস্তবে বর্জন করতেও হবে। কুরআনের পাঠকদের উচিত কুরআনের উপর পড়াশোনার মুহূর্তে রসুলের শেখানো দোয়াটা দিয়ে শুরু করা। যে দোয়াটি হল, হে আল্লাহ, আমাদেরকে হককে হক হিসেবে, সত্যকে সত্য হিসেবে, ন্যায়কে ন্যায় হিসেবে জানার বোঝার তৌফিক দাও আরও তৌফিক দাও সত্য, ন্যায় ও হককে অনুসরণ করার। আর বাতিলকে মিথ্যা ও অন্যায়কে মিথ্যা, বাতিল ও অন্যায় হিসেবে জানার বোঝার তৌফিক দাও। আরও তৌফিক দাও জীবনের সকল ক্ষেত্র থেকে বাতিল, মিথ্যা ও অন্যায়কে বর্জন করে চলার। কুরআনের পাঠককে এমন একটি সুদী মনের সংকল্প নিয়েই কুরআন পাঠে মনোযোগী হতে হবে এবং পাঠের সাথে সাথেই কোনটা গ্রহণীয় আর কোনটা বর্জনীয় তা চিহ্নিত করে, নিজেকে আত্মসমালোচনায় ও মান বিশ্লেষণে মনোনিবেশ করে। যা গ্রহণীয় তা গ্রহণের জন্য আল্লাহর কাছে তৌফিক চেয়ে নিজের মনে সুদী সংকল্প গ্রহণ করতে হবে। আর যা বর্জনীয় তাও চিহ্নিত করে,
তা বর্জনের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে তাৎক্ষণিকভাবে বর্জনীয় বিষয়গুলো জীবন থেকে ঝেড়ে ফেলার সুদৃঢ় সংকল্প নিতে হবে। মূলত কুরআনের প্রতি বাহ্যিক ভক্তি, শ্রদ্ধা প্রদর্শনের চেয়ে কুরআনের প্রতি প্রকৃত আদব রক্ষার এটাই হক, সঠিক ও বাস্তব পন্থা। কুরআন সকল মানুষের জন্য সঠিক ও নির্ভুল পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নাইল হয়েছে। সকল মানুষকেই আল্লাহ তাআলা এর কল্যাণ ও অকল্যাণ সম্পর্কে অবহিত ও সতর্ক করেছেন। কিন্তু সবাই এই কুরআন থেকে শিক্ষা নিয়ে কল্যাণের পথে চলতে এবং অকল্যাণের পথ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে পারে না। কুরআনকে হুদাল্লিন্নাস ও বলা হয়েছে, আবার হুদাল্লিল মুত্তাকিন ও বলা হয়েছে। এ দুয়ের মধ্যে যে তাৎপর্যপূর্ণ সুস্পষ্ট পার্থক্য রয়েছে তা অনুধাবন করেই কুরআন থেকে সঠিক ও নির্ভুল পথের সন্ধান লাভ করা এবং সে অনুযায়ী জীবনযাপন করা সহজ ও সম্ভব হতে পারে। হেদায়েত শব্দের দুটি তাৎপর্যপূর্ণ অর্থ আছে। আরবিতে এর একটিকে বলা হয় কি এরাতু তরিক কি বা পথ দেখিয়ে দেয়া, আর দ্বিতীয়টি হল কো ইছাল এলাল মাল্লুব কি বা গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেয়া। হুদাল্লিন্নাস বলতে প্রথম অর্থই বুঝিয়ে থাকে, আর হুদাল্লিল মুত্তাকিন বলতে দ্বিতীয় অর্থটি বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা হুদাল্লিল মুত্তাকিন হিসেবে কুরআনকে উপস্থাপনের সাথে মুত্তাকি কারা, কি তাদের বৈশিষ্ট্য তারও উল্লেখ করেছেন সাথে সাথেই। যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, আল্লাহর দেয়া রিস্ক থেকে খরচ করে, আল্লাহর পথে, সর্বশেষ নবীর উপর নাজিলকৃত কিতাবের উপর ঈমান আনে। সেই সাথে ঈমান আনে পূর্ববর্তী নবীদের উপর নাজিলকৃত কিতাবের প্রতি ও সর্বোপরি কথা তারা আখিরাতের প্রতি পোষণ করে প্রগা অবস্থা ও সুদৃঢ় বিশ্বাস। অন্যত্র মুত্তাকির সঠিক পরিচয় ও চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে বলা হয়েছে, কেবলমাত্র পূর্ব ও পশ্চিমে মুখ ফিরানোর মধ্যে নেক কাজ সীমাবদ্ধ নয়, বরং নেককার তারাই যারা ঈমান আনে আল্লাহর প্রতি, আখেরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি এবং নবিরসুলদের প্রতি ও আসমানী কিতাবের প্রতি। সেই সাথে তারা আল্লাহর মহব্বতের তাগিদে ইয়াতিম, মিসকিন ও অভাবগ্রস্ত লোকদের জন্য আর্থিক সাহায্য প্রদান করে কৃতদাসদের মুক্তির জন্য, বর্তমান প্রেক্ষাপটে গরিব কারাবন্দীদের মুক্ত করার ক্ষেত্রেও শেষের কথাটি প্রযোজ্য হতে পারে। সূরা আল বাকারা ১৭৭। কুরআনের পণ্ডিত হওয়া বা কুরআনের জ্ঞানের ভাণ্ডার বিতরণ করার ফলে কুরআনের উপরে অগাধ পাণ্ডিত্য অর্জন করা সত্ত্বেও একজন কুরআনের মূল হেদায়েত অনুধাবনে সক্ষম নাও হতে পারে। কুরআন অত্যন্ত বাস্তবতার আলোকেই এ থেকে হেদায়েত লাভের জন্য কুরআনের পাঠকদের মধ্যে তাকওয়ার গুণাবলী অর্জনকে অপরিহার্য করেছে। কুরআনের এ ঘোষণাটি প্রণিধানযোগ্য। আমি কুরআনে যা কিছু নাজিল করেছি তা তো মুমিনদের জন্য শারীরিক, মানসিক ও মনস্তাত্ত্বিক সকল প্রকার রোগ বালাই থেকে আরোগ্য লাভের উপায় ও রহমত স্বরূপ। কিন্তু যারা জালিম তারা এ থেকে ধ্বংস ছাড়া আর কিছুই লাভ করতে পারে না। সূরা বনী ইসরাঈল আয়াত ২। জালেম শব্দের এখানে প্রায়োগিক অর্থ হবে, যারা কুরআনের এই নিয়ামতকে যেভাবে ব্যবহার করা উচিত সেভাবে ব্যবহার করে না। আরবিতে জুলুম শব্দের আবিধানিক অর্থ, কোনো বস্তুকে যে জায়গায় রাখা উচিত সেটাকে সে জায়গায় না রাখা। অর্থাৎ যার যে মর্যাদা বা সম্মান পাওয়া উচিত তাকে সেই সম্মান বা মর্যাদা না দেয়া। আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে অত্যন্ত বড় রকমের জুলুম হিসেবে উল্লেখ করেছেন। কারণ আল্লাহর জাত ও সিফাতের প্রতি সম্যক ঈমানের অনিবার্য দাবি তার হক ও এখতিয়ারের সাথে সৃষ্টি জগতের কোনো কিছুরই তুলনা হতে পারে না, সমকক্ষ হবার তো প্রশ্নই উঠে না। আল্লাহর পরিচয় সত্ত্বেও যদি এর সৃষ্ট কাউকে তার শরীক বানানো হয়, তার অর্থ হয় আল্লাহকে সঠিক মর্যাদা দানে ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। মানুষের এই আচরণের প্রতি ইঙ্গিত করেই আল্লাহর ঘোষণা, তারা আল্লাহকে সঠিক ও যথার্থ মর্যাদা দিতে পারেনি। কুরআন পাঠের সূচনায় আল্লাহ তাআলা নির্দেশ, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। মূলত কুরআনী হেদায়েত লাভের পথে শয়তানি শক্তি যাতে বাদ সাধতে না পারে সেই জন্য আল্লাহর এই নির্দেশনা মূলত একটি সতর্ক সংকেত। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনকে মেঘমালার সাথে তুলনা করেছেন আর মানুষকে তুলনা করেছেন মাটির বিভিন্ন ধরন ও প্রকৃতির সাথে। মেঘমালা থেকে বৃষ্টি জমিনের সর্বত্র সমানভাবে বর্ষিত হলেও সব মাটির ধারণ ক্ষমতা বা সব মাটির ধরন ও প্রকৃতি একরকম না হওয়ার কারণে সর্বত্র বৃষ্টির সুফল একইভাবে পাওয়া যায় না। মানুষের জন্য কুরআনী হেদায়েত লাভের ব্যাপারে অনুরূপ দৃষ্টান্ত প্রযোজ্য বিধায় আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণটি দিয়েছেন। কুরআনের আয়াতসমূহকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি।
কুরআনের পরিভাষায় এর একাংশ মুতাশাবিহাত কি, যা প্রাকৃতিক বা জাগতিক দৃষ্টিকোণ থেকে অনুধাবন বা উপলব্ধি করা সম্ভব নয়, তাই এর প্রতি ঈমান বিল গায়েবের আওতায় দ্বিধাহীন চিত্তে ঈমান আনতে হবে। দ্বিতীয়টি মুহকাম, এটাকেই বলা হয়েছে হুন্না উম্মুল কিতাব। মুহকাম পর্যায়ের আয়াতগুলোই কুরআনের মূল শিক্ষা ও বিষয়বস্তু। এই মুহকামের আওতায় আসে আরও ৩ প্রকার আয়াতসমূহ, যার একাংশে হালালের বর্ণনা এসেছে, কি জিনিসকে আল্লাহ তার বান্দার জন্য হালাল করেছেন। কুরআনের অনিবার্য দাবি হল আল্লাহ ঘোষিত হালালসমূহকে গ্রহণ করা, আর একাংশে আসছে হারাম জিনিস বিষয়সমূহের বর্ণনা। কুরআনের পাঠকের দায়িত্ব হল কুরআনে আল্লাহ যেসব বিষয়সমূহকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছেন সেগুলোকে বর্জন করা। মুহকামের পর্যায়ের তৃতীয় আয়াতসমূহকে আল্লাহর রসূলকে আমছাল কি বা দৃষ্টান্ত বা উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, এ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহর কিতাব দৃষ্টে উদাহরণ বা রসূলের ভাষার আমছাল 2 ধরনের, একটি হল ঐতিহাসিক ঘটনাবলীর বর্ণনা। অতীতে আল্লাহর নাফরমানির কারণে নবিরসুলদের দাওয়াত ও হেদায়াত প্রত্যাখ্যানের কারণে কাদের কি করুণ পরিণতি হয়েছে। নমরুদ, ফেরাউনের কি পরিণতি হয়েছে। আদ, শামুদ প্রভৃতি জাতি কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কুরআনে উল্লেখিত এই ঐতিহাসিক চিহ্নিত দৃষ্টান্তগুলো অধ্যয়নের অনিবার্য দাবি হল ওইসব পরিণতির সম্মুখীন যেন আমাদের হতে না হয়। সেজন্য আল্লাহর নাফরমানি থেকে বাঁচার সিদ্ধান্ত নেওয়া এবং রসূলের দাওয়াত ও হেদায়াতের সঠিক অনুসরণের জন্য দৃঢ় সংকল্প ও বাস্তব সিদ্ধান্ত গ্রহণ করা। দ্বিতীয় পর্যায়ের দৃষ্টান্ত আল্লাহ পেশ করেছেন গোটা সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তাভাবনার আহ্বান জানিয়ে এবং মানুষের নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তাভাবনা করতে। কুরআনের নিজস্ব পরিভাষায় গোটা সৃষ্টি জগৎকে আফাক-ই বলা হয়েছে। মানুষের নিজস্ব বিশেষটিকে বলা হয়েছে কি আনফুস-ই। এই কি আফাক কি এবং কি আনফুস কি নিয়ে মানুষ যদি অনুসন্ধানী মন নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে, তাহলে তাদের মন থেকে স্বতঃস্ফূর্তভাবেই স্বীকৃতি আসতে বাধ্য আল্লাহর তাওফিক প্রসঙ্গে এবং সেই সাথে আখিরাতের জিন্দেগি সম্পর্কে। আল্লাহ তাআলার ঘোষণা, নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টির মধ্যে দিবারাত্রির পরিবর্ধনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন, তাওহীদ ও আখিরাতের রয়েছে। যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শায়িত অবস্থায়ও আল্লাহকে স্মরণ করে এবং চিন্তাগবেষণা করে আসমান ও জমিনের মূল রহস্য নিয়ে। এই চিন্তাগবেষণার ফলে তাদের মুখ থেকে স্বতঃস্ফূর্ত স্বীকৃতি এসে যায় এই ভাষায়, হে আমাদের পরওয়ারদেগার, তুমি এর কোনো কিছুই অর্থহীনভাবে সৃষ্টি করনি। বাজে ও অনর্থক কাজ করা থেকে তুমি পাকপবিত্র ও মুক্ত। অতএব তোমার ঘোষণা আখিরাতের শেষ বিচার ও হক, আমাদেরকে মুক্তি দাও দৈখের আগুন থেকে। সূরা আলে ইমরান 190-191। গোটা সৃষ্টি নিয়ে চিন্তা করা সকলের জন্য হয়তো সম্ভব নাও হতে পারে, কিন্তু যে কোনো সাধারণ মানুষই নিজের সম্পর্কে, নিজের এই দুনিয়ায় আগমন সম্পর্কে অবশ্যই কিছু না কিছু চিন্তাভাবনা করতে সক্ষম। তাই আল্লাহর ঘোষণা, মানুষের ভাবা উচিত তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। তাকে তো সৃষ্টি করা হয়েছে উদ্গীরিত পানি থেকে, যা নির্গত হয় বক্ষ ও পৃষ্ঠদেশ থেকে ঘি। সূরা আত-তারিক 5-7। কুরআন আল্লাহর কিতাব। এই কিতাবের ভাষা সবটাই আল্লাহর। এই কিতাব যে বা যারা অধ্যয়ন করবে, তাদের অন্তরে এই আস্থা ও বিশ্বাস লালন করেই অধ্যয়ন করতে হবে। অন্য কারো কণ্ঠে যদি কুরআন তেলাওয়াতের আওয়াজ কারো কানে আসে, অথবা কারো সামনে যদি আল্লাহর এই কিতাবের তেলাওয়াত করা হয়, তাহলে এই কিতাবের প্রতি যথার্থ আদব রক্ষার জন্যই পূর্ণ নীরবতা অবলম্বন করতে হবে। আল্লাহর রহমত প্রাপ্তির আশায় পূর্ণ মনোযোগ ও গভীর মনোনিবেশ সহকারে শোনার চেষ্টা করতে হবে। সূরায়ে আনফালে আল্লাহ সুবহানাহু তাআলা প্রকৃত মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেন, মুমিন তো কেবল তারাই, যাদের সামনে আল্লাহর কথা আলোচিত হলে তাদের হৃদয়ে কাঁপন শুরু হয়। আর যখন তাদের নিকট আল্লাহর কোনো আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সূরা আল-আনফাল 2। অর্থাৎ আল্লাহর জাত, সিফাত, হক ও এখতিয়ারের প্রসঙ্গে কোনো আলোচনা শুনলে তাদের মনে ভয়ভীতির সৃষ্টি হয়। আর কুরআনের কোনো অংশের তেলাওয়াত শুনলেই তাদের ঈমানী শক্তি বৃদ্ধি পায়। এখানে আল্লাহর প্রসঙ্গে আলোচনা হওয়া আর আল্লাহর কিতাবের কোনো অংশের তেলাওয়াত মূলত এক ও অভিন্ন বিষয়।
কুরআনের প্রতি যথার্থ আদব রক্ষা করে কুরআন নিজে তেলাওয়াত করো অথবা অপরের কণ্ঠে তেলাওয়াত শোনো। প্রকৃত ঈমানদার ব্যক্তির মনে আল্লাহর ভয় যেমন সৃষ্টি হয় তেমনি সেই আল্লাহভীতি ঈমানী শক্তি বৃদ্ধিতে সহায়ক হয়। তাই ইসলামী আদর্শের ভিত্তিতে গোটা জীবন পরিচালনার জন্য যে জ্ঞান অপরিহার্য তার যেমন প্রথম ও প্রধান উৎস ঈমানের সাথে ঈমানের দাবির পূরণের সংকল্প নিয়ে কুরআন তেলাওয়াত করো অপরিহার্য, তেমনি কুরআনের আলোকে নিজের জীবন জিন্দেগিতে বাস্তবে পরিবর্তন আনার সংকল্পসহ কুরআন অধ্যয়নের কোনো বিকল্প নেই। সিরাতে রসুল ও সুন্নাতে রসুলের প্রতি আদব। ইসলামী জীবন যাপনের মূল হেদায়াত আল্লাহর কিতাব আল কুরআনের মাধ্যমে আমরা পেয়েছি, তবে কুরআনের হেদায়াতের উপর আমলের জীবন্ত ও বাস্তব নমুনা হল আল্লাহর প্রিয় নবী, সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনের প্রতি যথার্থ আদব রক্ষার অনিবার্য দাবি হল সিরাতে রসুল এবং সুন্নাতে রসুলের যথাসাধ্য অনুসরণের চেষ্টা করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও সুন্নাত তথা তার জীবনের সুমহান ও সুউচ্চ আদর্শের সফল অনুসরণের জন্য ও কুরআন থেকে সিরাতে রসুল ও সুন্নাতে রসুল সম্পর্কে সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করো। আবার কুরআনের মূল বক্তব্য, মূল প্রতিপাদ্য বিষয়ের সঠিক অনুধাবন ও উপলব্ধির জন্য, বিশেষ করে কুরআনী হেদায়াত ও আহকামের উপরে যথার্থ আমলের জন্য রাসূলের সিরাত ও সুন্নাতকেই প্রধান অবলম্বন হিসেবে গ্রহণ করতে হবে। সিরাতে রসুলের উপর অসংখ্য বই ও পুস্তক রচিত হয়েছে। বিভিন্ন ভাষায় শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যত বই পুস্তক হয়েছে, দুনিয়ার ইতিহাসে এর কোনো নজির নেই। কিন্তু যদি কখনও খোদা নাখাস্তা কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এসব জীবনী গ্রন্থ নষ্ট হয়ে যায় আর শুধু বাকি থাকে কুরআন, তাহলে রাসূলের সুমহান সিরাত বা জীবন চরিত্র জানার জন্য আল্লাহ কর্তৃক সরাসরি সংরক্ষিত কিতাব আল কুরআনই হতে পারে যথেষ্ট অবলম্বন। আল্লাহ তায়ালা যেমন তার নিজস্ব ঘোষণা অনুযায়ী তার সর্বশেষ কিতাব কুরআনকে সংরক্ষণ করেছেন, সকল প্রকার বিকৃতির হাত থেকে রক্ষা করেছেন, তেমনি তার সর্বশেষ নবীর জীবনীকেও নিখুঁতভাবে সংরক্ষণের ব্যবস্থা করেছেন। কোনো অতিরঞ্জন বা কিংবদন্তির ছাপ পড়তে দেননি তার সর্বশেষ কিতাবের বাহক সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও সুন্নাতের ক্ষেত্রে। আল্লাহর রসুলের জিন্দেগির খুঁটিনাটি বিষয়গুলো সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে যাচাই বাছাই করে সংকলিত করেছেন আল্লাহর লক্ষাধিক বান্দা। আল্লাহর রসুলের সিরাত ও সুন্নাতের সংরক্ষণের জন্য সর্বযুগেই আল্লাহর অসংখ্য বান্দা অত্যন্ত যত্ন সহকারে গবেষণাধর্মী কাজে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের ভূমিকা মানব ইতিহাসে অতুলনীয়। তাদের একাংশ কুরআনকে বুকে ধারণ করে একে বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য যেমন আল্লাহর পক্ষ থেকে সরাসরি তাওফিক পেয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, তেমনি প্রায় লক্ষাধিক সাহাবায়ে কেরামের জীবন সংরক্ষণ করতে হয়েছে আল্লাহর প্রিয় নবীর জিন্দেগির খুঁটিনাটি বিষয়াবলী, তার কথা, কাজ এবং অন্যের সম্পাদিত কোনো ভালো কাজের প্রতি অনুমোদন কিংবা কোনো খারাপ কাজের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশের ঘটনাগুলো এমন সুন্দরভাবে এবং বিজ্ঞানসম্মত মানদণ্ডে যাচাই বাছাই করা হয়েছে, এটা সত্যিই ইতিহাসের একটি বিস্ময়কর ঘটনা। আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিদায় হজের ভাষণে যথার্থভাবেই বলে গেছেন, বরং কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম উম্মাহর জন্য নির্দেশনা দিয়ে গেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। যতক্ষণ তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হল আল্লাহর কুরআন আর দ্বিতীয়টি হল আমার সুন্নাহ। ইসলামী জিন্দেগি যাপনের জন্য তাই যেসব আদব বা আচরণবিধি মেনে চলতে হয়, তার পূর্বশর্ত হল আল্লাহর কুরআন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও সুন্নাতের প্রতি যথার্থ আদব রক্ষা করে চলা। এ আদব রক্ষায় শুধু আনুষ্ঠানিকতা বা মৌখিকভাবে ভক্তিশ্রদ্ধা প্রদর্শনই যথেষ্ট নয়। এজন্য নিজের পড়াশোনার মাধ্যমে হোক আর অন্য কারো আলোচনার মাধ্যমে বা সাহায্যেই হোক না কেন, আল্লাহর কুরআনের কথা অথবা আল্লাহর রসুলের কথা হিসেবে কোনো বিষয় সামনে এসে গেলে নিঃশর্তভাবে এবং দ্বিধাহীন চিত্তে তা মেনে নেওয়া জরুরি। মেনে নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। কুরআন অধ্যয়নের সময় যেমন আমাদের জীবনকে সুন্দর ও উন্নত করার জন্য কোনটা গ্রহণ করতে হবে আর কোনটা বর্জন করতে হবে তা চিহ্নিত করে নিজের ব্যবহারিক জীবনে তা প্রয়োগ বা বাস্তবায়নের জন্য মানসিক সংকল্প নিয়ে অধ্যয়ন করা উচিত।
তেমনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়নেরও লক্ষ্য হতে হবে তার আদর্শের আলোকে নিজেদের গড়ে তোলার চেষ্টা করা। হাদিসে রসূলের ব্যাপারে একই নিয়মনীতি এবং পথ পন্থা গ্রহণ করা উচিত। হাদিসে রসূলের মধ্যে আমাদেরকে যেসব কাজ করতে বলা হয়েছে, যেসব গুণাবলী অর্জন করতে বলা হয়েছে, সেসব গ্রহণের সিদ্ধান্ত নিতে হবে। আর যা কিছু বর্জন করতে বলা হয়েছে, যেসব কাজ বা আচরণ আল্লাহর রসূল অপছন্দ করেছেন সেগুলো বর্জনের জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হওয়ার কারণে এর সফল ও সার্থক অনুসরণের জন্য সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আর সমাজ ও রাষ্ট্রের প্রাথমিক ইউনিট হল পরিবার। পরিবারসমূহের সামষ্টিক রূপায়ণ হয়ে থাকে সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠিত আদর্শের। অতএব রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা যাদের কাম্য তাদেরকে ব্যক্তি গঠন ও পরিবার গঠনের কাজটির উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। পরিবারের সদস্যদের ব্যক্তিগত জীবন ও জীবনের আচরণসমূহ যদি কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে ওঠে, তাহলে তাদের সামষ্টিক প্রচেষ্টায় একটি আদর্শ পরিবার যেমন গড়ে উঠতে পারে, তেমনি একটি আদর্শ পরিবারের সমন্বয়ে ও সামষ্টিক উপায়ে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়ে উঠবে। এটা ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার স্বাভাবিক প্রক্রিয়া। যারা দিন প্রতিষ্ঠার জন্য নিবেদিত প্রাণ তাদেরকে স্বাভাবিক প্রক্রিয়া অবশ্যই অনুসরণ করতে হবে। পারিবারিক জিন্দেগির আদাব। পরিবারের প্রধানের পরিচয় প্রথমত একজন স্ত্রীর স্বামী হিসেবে, এরপর সন্তানের পিতা হিসেবে। একজন স্ত্রীর স্বামী হিসেবে পরিবার প্রধানকে স্ত্রীর অধিকার যথাযথভাবে আদায় করতে হবে। আবার পরিবারের দ্বিতীয় দায়িত্বশীল হিসেবে স্ত্রীকেও স্বামীর প্রতি এর দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। এ প্রসঙ্গে কুরআনের নির্দেশনা। স্ত্রীদেরও তেমনি অধিকার আছে যেমন তাদের উপর অধিকার আছে একে অপরের প্রতি সদাচরণ করার। তারা একে অপরের চক্ষুশীতল এবং আত্মিক তৃপ্তির অবলম্বন যেমন হতে পারে, তাদের ঘরের সন্তানরাও যেন আল্লাহভীরু লোকদের অনুসরণীয় আদর্শ হতে পারে। এজন্য পরস্পরকে সহায়তা প্রদান করা, একে অপরের জন্য দোয়া ও শুভ কামনা করার ভাষা স্বয়ং আল্লাহই শেখানো দিয়েছেন। সূরায়ে ফোরকানে আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ গুণাবলীর আলোচনার এক পর্যায়ে তাদের দোয়া ও মুনাজাতের ভাষা এভাবে উল্লেখিত হয়েছে: হে আমাদের পরওয়ারদেগার, আমাদের স্বামী ও স্ত্রীদেরকে এবং আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষুশীতলকারী বানাও, আর আমাদের সবাইকে মুত্তাকিদের ইমাম বা অনুসরণীয় আদর্শরূপে গড়ে ওঠার তৌফিক দাও। এখানে স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য এবং স্বামী স্ত্রী উভয়ে মিলে সন্তানের জন্য যে ভাষায় দোয়া করার কথা বলা হয়েছে, বাস্তবে এভাবে দোয়া করে আল্লাহর তৌফিক কামনার পাশাপাশি স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে গড়ে তোলার চেষ্টা করবে। আল্লাহর পছন্দ মাফিক নিজেদেরকে গড়ে তুলতে পরস্পর একে অপরকে সাহায্য সহযোগিতা করবে, সেই সাথে তাদের ঘরের সন্তানদেরকে আল্লাহর প্রিয় বান্দারূপে গড়ে তোলার জন্য উভয়ে মিলে যেমন আল্লাহর দরবারে দোয়া করবে, তেমনি নিজেরাও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সন্তানদেরকে যত্ন সহকারে গড়ে তোলার জন্য চেষ্টা করবে। আল্লাহর রসূলের একটি ছোট্ট অথচ খুবই গুরুত্বপূর্ণ বাণী গোটা উম্মতে মুহাম্মদীর জন্য গুরুত্বসহ অনুসরণ অপরিহার্য। এছাড়া শেষ নবীর উম্মত থাকার ব্যাপারে কথা থেকে যায়। এটাও পরিবার থেকেই অনুসরণ শুরু হওয়া উচিত। কথাটি হল, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। পরিবার থেকে এই হাদিসের উপর আমল শুরু করতে হলে প্রথমত পিতামাতাকে সন্তানদের প্রতি দয়ামায়া প্রদর্শনের আদর্শ স্থাপন করতে হবে। অপরদিকে সন্তানদেরকেও পিতামাতার প্রতি যথার্থ শ্রদ্ধাশীল হতে হবে। এমনটি ভাইবোনদের মধ্যেও একইভাবে বড়কে ছোটদের প্রতি স্নেহ মায়ামমতার প্রতীক হতে হবে, আর ছোটদের হতে হবে বড় বোন বা ভাইয়ের প্রতি শ্রদ্ধাশীল। পরিবারের এই অনুশীলনীর মাধ্যমে গড়ে ওঠা ঐতিহ্যের ছাপ পড়তে হবে পরিবারের গণ্ডির বাইরে নিকট আত্মীয়দের মাঝে, আত্মীয়তার সীমার বাইরে বৃহত্তর জনগোষ্ঠীর মাঝে। পিতামাতার প্রতি সদয় আচরণ এবং তাদের সেবা যত্নের নির্দেশ আল্লাহর ইবাদতের নির্দেশের পরেই স্থান পেয়েছে। আল্লাহর কিতাব আল কুরআনে একাধিক স্থানে জাগতিকভাবে তাদের খেদমত ও সেবায়তনের যথাযথ চেষ্টা করার সাথে সাথে তাদের সাথে দরদ ভরা শ্রদ্ধাপূর্ণ আচার আচরণের সাথে সাথে তাদের প্রতি দোয়ার একটা সুন্দর ভাষা আল্লাহ নিজেই শেখানো দিয়েছেন। আল্লাহ তাদের উভয়ের প্রতি, আমাদের পিতা ও মাতার প্রতি, তেমনি সদয় ও রহম কর, যেমন দয়ামায়া ও রহম দিলের সাথে তারা আমাদেরকে লালন পালন করেছেন।
সন্তানের পক্ষ থেকে পিতামাতার জন্য আল্লাহর শেখানো এই দোয়াটি ছিল অন্যতম শ্রেষ্ঠ দোয়া, বরং শ্রেষ্ঠতম দোয়া। তেমনি সন্তানের জন্য পিতামাতার দোয়া ও লক্ষণীয়। হে পরওয়ারদেগার, আমাকে নামাজ কায়েমকারী বানাও, সেই সাথে আমার সন্তানদেরকেও। হে আমাদের রব, আমার এই দোয়া কবুল করো। 7 বছর বয়স থেকে সন্তানদের নামাজে উদ্বুদ্ধ করতে বলা হয়েছে। 10 বছরে এজন্য শাসন করতে বলা হয়েছে। মা বাবা এ ব্যাপারে সন্তানের জন্য আদর্শ স্থাপনে সক্ষম নন। আন্তরিক দরদ দিয়ে তাদেরকে উদ্বুদ্ধকরণের জন্য বাস্তব পদক্ষেপ নিয়ে আল্লাহর কাছে প্রাণ উজাড় করে দোয়া করলে আল্লাহ সন্তানের জন্য পিতামাতার দোয়া অবশ্যই কবুল করে থাকেন। এভাবে পিতামাতাকে, অন্য কথায় পরিবারের প্রথম দ্বিতীয় ব্যক্তিকে, যারা মূলত পরিবার পরিচালনায় যৌথ পার্টনার, তাদের সমন্বিত প্রচেষ্টায় নিজেরা সহ সন্তানেরা মিলে একটা আদর্শ অনুকরণীয় পরিবার গড়ে তুলতে পারে। ইসলামী আদব আখলাকের মূল বিষয় হল সকল মানুষের সাথে সদ্ব্যবহার ও উত্তম আচরণ। বড়দের সাথে এই আচরণ হবে সশ্রদ্ধ ও সম্মানবোধের ভিত্তিতে, আর ছোটদের প্রতি হতে হবে সদয় ও সস্নেহের আচরণ। এই আচরণের বিষয়টি হাদিসে রসুলে এভাবে এসেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হল নছিহত বা পরস্পরের শুভ কামনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কার জন্য হে আল্লাহর রসুল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, আল্লাহর কিতাবের জন্য, মুসলিম উম্মাহর নেতৃবৃন্দের জন্য এবং সর্বসাধারণ মুসলিম জনতার জন্য। এখানে আল্লাহর জন্য কথার অর্থ হল কোনো পার্থিব লাভ ও স্বার্থ চিন্তা ছাড়া আল্লাহর রসুলের ও কিতাবের হেদায়েতের আলোকে। আল্লাহর রসুলের আদর্শকে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এবং অনুসরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। কুরআনের জীবন্ত নমুনা হিসেবেই তিনি বিবেচিত হয়ে আসছেন। আল্লাহর কিতাব ও রসুলের জীবনাদর্শের আলোকে নিছক আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে পার্থিব কোনো স্বার্থ বা প্রতিদানের আশা ব্যতিরেকে মুসলিম উম্মাহর নেতৃস্থানীয় ব্যক্তিদের সহ সর্বস্তরের জনমানুষের কল্যাণ কামনাই দ্বীন ইসলামের মূল প্রতিপাদ্য বিষয়। আর এই আচার-আচরণের বাস্তব শিক্ষা লাভের, চর্চার ও অনুশীলনীর মূল কেন্দ্র একটি মুসলিম পরিবার, যাকে বলা হয় সমাজের প্রাথমিক ইউনিট। প্রত্যেক মুসলিম পরিবারকে ইসলামী আদব ও আখলাকের শিক্ষা কেন্দ্রে পরিণত করতে হলে আল্লাহর শিখানো তার প্রিয় বান্দাদের দোয়ার তাৎপর্য অনুধাবন করে আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করতে হবে। তেমনি ওই দোয়ায় আল্লাহর কাছে যা চাওয়া হয় তা অর্জনের জন্য নিজেদেরকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। স্বামী স্ত্রীকে আল্লাহর বাঞ্ছিত মানে গড়ে তোলার যেমন চেষ্টা করবে, তেমনি স্ত্রীও স্বামীকে গড়ে তোলার জন্য চেষ্টা করবে। উভয়ে মিলে চেষ্টা করবে সন্তানদেরকে হৃদয় ও চক্ষুশীতলকারী হিসেবে। সেই সাথে সকলের সমন্বিত চেষ্টা হতে হবে নিজেদের পরিবারটি ঈমানদার আল্লাহভীরু বা মুত্তাকি লোকদের অনুসরণীয় আদর্শ পরিবার রূপে। এরূপ পরিবারের সদস্যই গোটা মুসলিম উম্মার জন্য সাধারণভাবে, আর নেতৃস্থানীয়দের জন্য বিশেষভাবে শুভ কামনা, কল্যাণ কামনার হক আদায় করতে সক্ষম হয়ে থাকে বা হতে পারে। অতএব ইসলামী উম্মার জন্য উম্মাহ হিসেবে সামষ্টিক দায়িত্ব পালনের জন্য যে ধরনের ব্যক্তি গঠন অপরিহার্য, তার প্রাথমিক ট্রেনিং সেন্টার হিসেবে একটি মুসলিম পরিবারকে গড়ে তোলার কোনো বিকল্প নেই। মুসলিম উম্মার মূল ভিত্তি ও শক্তির উৎসকে যারা ধ্বংস করতে চায়, বর্তমান বিশ্বের সর্বত্র তাদের ধরন প্রকৃতির গভীর দৃষ্টি নিক্ষেপ করতে যে সত্যটি ধরা পড়ে তা হল তারা সেবার নামে, সাহায্য সহযোগিতার নামে আমাদের পারিবারিক বন্ধনকে শিথিল করতে চায় পারিবারিক ও সামাজিক মূল্যবোধকে ধ্বংস করতে। সে ব্যাপারে নেতৃস্থানীয় সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্বশীলরা একেবারেই উদাসীন।